বংশগত ব্রেস্ট ক্যান্সার যেটা সেটা হচ্ছে আসলে জিনে কিছু মিউটেশন হয়। এই মিউটেশনের জন্য বংশ পরম্পরায় ব্রেস্ট ক্যান্সারটা রান করে। কিন্তু আসার কথা হচ্ছে যে প্রতি ১০০টা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে ৫ থেকে ১০টা ব্রেস্ট ক্যান্সার কিন্তু বংশগত হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পরিবারে ধরেন একজনের ক্যান্সার আছে, বাকি সবাই প্যানিক হয়ে যান। এটা যেমন খারাপ, আবার এটাও খারাপ যে একজনের ক্যান্সার হলে অন্যরা একেবারে উদাসীন থাকেন, সেটাও খারাপ। তা আসুন যে আসলে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব। নর্মালি আমরা ৩৫ বছর বয়স হলে প্রতি ২ বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করব, এটা ঠিক আছে। কিন্তু যাদের পরিবারে ক্যান্সার আছে তারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতি ১ বছর পর পর ম্যামোগ্রাম এবং এমআরআই করে স্ক্রিনিং করবেন। ১, ২ হচ্ছে জিনে যেহেতু আপনাদের মিউটেশন আছে কনফার্ম, সেহেতু আপনারা প্রোফাইলেকটিক ম্যাস্টেকটমি এবং সেই সাথে রিকনস্ট্রাকশনটাও করতে পারেন। আর জিনে ক্যান্সার হওয়ার থাকাটা কিন্তু আগে কনফার্ম করতে হবে। আমাদের দেশে অনেক জায়গাতেই জিন মিউটেশন টেস্ট করা হয়ে থাকে। কোথাও আছে BRCA1 2 P53 করা হয়, আবার কোথাও হচ্ছে পুরো প্যানেলেও হচ্ছে জেনেটিক টেস্টটা করে ফেলা যায়, সম্ভব হয়। কারণ আপনার ক্যান্সারের পসিবিলিটিটা কতটুকু সেটাই জিন টেস্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাহলে আসলে আমি দুটোর মধ্যে তফাৎটা একটু বলি যে যাদের ক্যান্সার ফ্যামিলিতে নাই বা জিন পজিটিভ না, তাদের হচ্ছে ক্যান্সার হওয়ার প্রবণতা 11%, আর যাদের হচ্ছে পজিটিভ তাদের 60 থেকে 80 ভাগ। তাহলে যখন আপনার হচ্ছে ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি, তখন আপনার কিন্তু স্ক্রিনিং করার প্রয়োজনীয়তাটাও বেশি। তাই আসুন, পরিবারে ক্যান্সার হয়েছে শুনে ভয় নয়, কিন্তু আপনি জিন টেস্ট করে আগে কনফার্ম হন। এবং অবশ্যই যাদের ক্যান্সারে বডিতে জিন পজিটিভ তারা বছরে বছরে ম্যামো এমআরআই করবেন, আর যাদের নেগেটিভ তারা হচ্ছে 2 বছর পর পর করবেন।